আজকে 53 বছর এই দেশ শাসন করার পর আজকে আমরা সবাই একমত, এদেশের সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বজনপ্রীতি, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঘুষ, এদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মদ, এই দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুদ। এগুলোর ব্যাপারে আমরা একমত। আমরা এমন কোন রাজনৈতিক দল নাই যে বলবে যে আমি মদের পক্ষে আছি। তাহলে সাহস করে বলো, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আছে যে বলবে যে আমরা মদের পক্ষে? ঘোষণা দিয়ে বলতে পারবে না, গোপনে গোপনে আছে। কোন রাজনৈতিক দল আছে দাঁড়িয়ে বলবে যে আমরা দুর্নীতির পক্ষে, আমরা স্বজনপ্রীতির পক্ষে, আমরা সন্ত্রাসের পক্ষে, আমরা কোনের পক্ষে? এরকম একটা রাজনৈতিক দলও নাই, একজন মানুষও নাই। সবাই আমরা এটার বিপক্ষে। সবাই যদি আমরা এটার বিপক্ষে হই এবং এটাকে যদি তাড়াতে হয়, তাহলে আমরা বলতে চাই এটা তাড়াবার জন্য কোন মানুষের তৈরি করা আইন দিয়ে এটা তাড়ানো যাবে না। এই জন্য আল্লাহ যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত, অর্থনীতি পর্যন্ত, পার্লামেন্ট, বিচার বিভাগ, সব জায়গায় কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করুন, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করুন। আমরা দৃঢ়তার সহিত, বলিষ্ঠতার সহিত বলছি, ইনশাআল্লাহ অল্প দিনের ব্যবধানে, এক টার্মের মধ্যে 5 বছরের ভিতরে বাংলাদেশ থেকে দুর্নীতিকে তাড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা সম্ভব হবে, যদি কোরআনের শিক্ষা এখানে চালু করা হয়। আর কোরআনের শিক্ষা চালু করার জন্য, ইসলাম ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে ক্যাপাবল পার্টি বাংলাদেশে এখন একটাই আছে, তার নাম হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের হাতে 5 বছর দেশের ক্ষমতা যদি তুলে দেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব যে এদেশে দুর্নীতি থাকবে না, এদেশে দোষ থাকবে না, এদেশে সন্ত্রাস থাকবে না, এদেশে রাহাজানি থাকবে না। এগুলো আমরা বন্ধ করে দিব। এগুলো বন্ধ করার জন্য মানুষকে আমরা খুন করব না, মানুষকে আমরা হত্যা করব না, যারা অন্যায় করে, যারা খারাপ কাজ করে তাদেরকে আমরা মেরে ফেলবো না। তাদেরকে এমন একটা সুন্দর পরিবেশ আমরা দিব, এমন একটা চমৎকার এনভায়রনমেন্ট তাদেরকে দিব যে তারাই মদের পেয়ালা ফেলে দিবে, তারাই সুদ ছেড়ে দিবে, তারাই সন্ত্রাস বন্ধ করে দিবে, তারাই কোরআনের পক্ষের কর্মী হয়ে যাবে। তাদেরকে মারা লাগবে না। অনেকে বলে জামায়াত ইসলামী আসলে একটা বড় সমস্যা হবে, এদেশের চোর ডাকাত বাটপার খারাপ লোকেরা এরা কি করবে, এদের কি হবে? এরা সোনার মানুষ হয়ে যাবে। এদেরকে তো চমৎকার ভাবে আমরা গড়ে তুলবো, এদের হাতে অস্ত্রের পরিবর্তে আমরা কোরআন তুলে দিব।